আবারও শুরু হচ্ছে অন্ধকারের সেই অজানা গল্প, যেখানে সত্য আর ভয়ের সীমা এক হয়ে যায়। আপনি শুনছেন ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ঘটনাগুলো ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং শুনতে থাকুন ডায়েরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবারও নতুন কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে। আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, সেই ঘটনার নাম হচ্ছে মেছোভূত। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে পাবনার এক গ্রামে। গ্রামের নাম বিলপাড়া। নাম শুনেই বোঝা যায় বিলের ধারেই এই গ্রামের বসতি। বর্ষার শেষের দিকে যখন বিলের পানি নামতে শুরু করে, তখন সেখানে মাছের মেলা বসে। আর মাছের গন্ধে শুধু যে কেবল মানুষই আসে তা না, অন্য কিছুরও প্রভাব সেখানে দেখা যায়। সে রাতে তার প্রমাণ পেয়েছিল সুধীর কাকা। বিলের ধারের সেই নিঝুম রাত সুধীর কাকা ছিলেন গ্রামের নামকরা মাছ শিকারী। অন্ধকার রাতে একা বিলের ধারে বসে তিনি ভয় পান না। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট এক অমাবস্যা। আকাশে মেঘের ঘনঘটা, কিন্তু বৃষ্টির দেখা নেই। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং শব্দে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। সুধীর কাকা তার ডিঙ্গি নৌকা নিয়ে বিলের এক কোনায় সরু খালের মুখে জাল পেতে বসেছিলেন। তার সাথে ছিল কেবল একটা পুরনো হ্যারিকেন আর মাছ রাখার একটা বড় ব্যাগ। রাত যখন প্রায় 2টা, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক থেমে গেল। সুধীর কাকা লক্ষ্য করলেন বিলের পানি একদম স্থির হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাতাসের সাথে ভেসে এলো এক তীব্র পচা মাছের গন্ধ। গন্ধে নাড়ি ভুঁড়ি উল্টে আসার মতো জোগাড়। হঠাৎ নৌকার একপাশে একটা মৃদু শব্দ হলো। মনে হলেও কেউ যেন নৌকা ধরে টেনে নামানোর চেষ্টা করছে। সুধীর কাকা ভাবলেন হয়তো বড় কোনো বোয়াল মাছ জালে আটকা পড়েছে। তিনি হ্যারিকেনটা তুলে ধরলেন, কিন্তু যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। নৌকার ঠিক পাশে পানির উপর একটা মাথা ভাসছে, মানুষের মাথার মতো, কিন্তু আকারে অনেক বড়। চুলগুলো শ্যাওলার মতো সবুজ আর লম্বা। সবচেয়ে ভয়াবহ ছিল তার চোখ দুটো, একবারে মাছের মতো স্থির, পলকহীন আর টকটকে লাল। সেই বিচিত্র প্রাণীটা তার লম্বা সরু হাত দিয়ে নৌকার কিনারা ধরে টানছে। হাতগুলো দেখতে একদম হাড়ের মতো ফ্যাকাশে, আঙ্গুলের মাঝে হাঁসের মতো পাতলা চামড়া। প্রাণীটির মুখ খুলতে বেরিয়ে এলো ধারালো অনেকগুলো দাঁত। একটা ফ্যাসফ্যাসে গলা সে বিড়বিড় করে বলতে লাগলো, মাছ দিবি, মাছ দিবি, বড় মাছটা আমাকে দে। সুধীর কাকা ভয়ে আদমারা হয়ে গেলেও জীবনের মায়া ছাড়েননি। তিনি জানতেন মেছোভূত একবার জালে বা খালুইতে হাত দিলে আর রক্ষা নেই। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ভূতটা এবার নৌকায় ওঠার চেষ্টা করল। সুধীর কাকা হাতের লাঠিটা দিয়ে সজোরে একটা আঘাত করলেন। অদ্ভুত ব্যাপার, লাঠিটা যেন বাতাসের উপর দিয়ে চলে গেল। ভূতটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে বিলের পানি থই থই করে কাঁপতে লাগলো। সে আবার বলল, মাছ না দিলে তোকে খাবো, মাছ দে, মাছ দে। সুধীর কাকা বুদ্ধি করে তার খালেই দিয়ে সব থেকে বড় কাতল মাছটা তুলে বিলের উল্টো দিকে ছুঁড়ে মারলেন। সেই ছায়ামূর্তিটি এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর বিদ্যুতের গতিতে মাছের দিকে ঝাঁপ দিল। সেই সুযোগে সুধীর কাকা প্রাণপণের লগি চালিয়ে নৌকার ঘাটের দিকে নিয়ে ছুটলেন। পরদিন সকালে সুধীর কাকাকে বিলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার নৌকাটা আধডোবা ছিল, আর আশ্চর্যের বিষয় হলো নৌকার গায়ে মানুষের নখের আঁচড়ের মতো গভীর দাগ ছিল। আর তার সে মাছের খুলিটা, সেটা ছিল একবারে খালি, যদিও তিনি রাতে অনেক মাছ ধরেছিলেন। গ্রামের বয়স্করা বলেন অমাবস্যার রাতে যারা একা মাছ ধরতে যায়, মেছোভূত তাদের পিছু ছাড়ে না। আজও বিলপাড়া গ্রামের মানুষ একা রাতে বিলের ধারে যেতে ভয় পায়। প্রথম ঘটনাটি আমাদের এখানেই শেষ হয়ে যায়। ঘড়িতে যখন রাত 12টা বাজে, চারপাশ নীরব হয়ে যায়, ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি।
এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে জিনের জানাজা। রাত তখন প্রায় 2:30। শীতের শেষ ভাগ। কুয়াশা এমনভাবে নেমে এসেছে যেন পুরো গ্রামটাকে কেউ সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। আমাদের গ্রামের নাম শালবাগান। চারিদিকে বাঁশঝাড়, পুরনো কবরস্থান আর মাঝখানে একটা প্রাচীন মসজিদ। মসজিদের নাম নুরিয়া জামে মসজিদ। এই ঘটনার কথা আমি প্রথম শুনি আমার দাদার কাছে থেকে। দাদা বলতেন, মানুষের জানাজা অনেক দেখেছি, কিন্তু জিনের জানাজা একবারই দেখেছি, আর সেই একবারই ছিল যথেষ্ট। ঘটনাটা প্রায় 30 বছর আগের। তখন গ্রামের ইমাম ছিলেন হাফেজ মাওলানা করিমউদ্দিন। খুব ধার্মিক, শান্ত মানুষ ছিলেন। এক রাতে ফজরের আজানের আগে তিনি হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। এত ভোরে কে আসবে? দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে 3 জন অচেনা লোক। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে অদ্ভুত গম্ভীর। তাদের চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক উজ্জ্বল। একজন এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, হুজুর, আমাদের একজন মারা গেছে, জানাজার জন্য আপনাকে দরকার। ইমাম সাহেব অবাক হলেন। তিনি তো গ্রামের সবাইকে চেনেন, কিন্তু এরা কারা? তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কোন বাড়ির? লোকটি শুধু বলল, আমরা অনেক দূর থেকে এসেছি। আল্লাহর বান্দা ছিল সে, তাহার জানাজা আপনিই পড়াবেন। কথাগুলো বলার সময় তার ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ যেন চারপাশের বাতাস থেকে আসছিল। ইমাম সাহেব একটু ইস্তত হলেন। মৃতের জানাজা পড়ানো ফজরে কিয়াফা, এই ভেবে রাজি হলেন। তিনি উজু করে বের হলেন। গ্রামের বাইরে পুরনো কবরস্থানের দিকে হাঁটতে লাগলেন। আশ্চর্যের বিষয়, পথে আর কোনো মানুষ নেই, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। 3 জন লোক সামনে হাঁটছে, কিন্তু তাদের পায়ে শব্দ নেই, মাটিতে পদচিহ্নও পড়ছে না। ইমাম সাহেবের মনে কেমন একটা সন্দেহ জাগলো, তবুও এগিয়ে গেলেন। কবরস্থানের ভেতরে ঢুকতেই দেখলেন আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবার গায়ে সাদা কাপড়, মুখ নিচু, কিন্তু কেউ কোনো কথা বলছে না। চারপাশে অস্বাভাবিক নীরবতা, এমনকি ঝিঝি পোকারও শব্দ নেই। মাঝখানে একটা খাটিয়া রাখা, তার উপর সাদা কাপড়ে মোড়ানো লাশ, কিন্তু লাশটার দৈর্ঘ্য অস্বাভাবিক বড়, প্রায় 8 ফুট। ইমাম সাহেবের হাত কাঁপতে লাগলো। তিনি জিজ্ঞেস করলেন, মরহুমের নাম কি? একজন বলল, তার নাম মানুষের ভাষায় বলা যাবে না। এই উত্তর শুনে ইমাম সাহেবের বুকে ধক করে উঠল। তিনি বুঝলেন এরা মানুষ নয়। তারপরও তিনি সাহস সঞ্চয় করে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একটাই শব্দ ভেসে আসলো, আল্লাহু আকবার। কিন্তু সেই শব্দ মানুষের কণ্ঠের মতো নয়, গভীর ও গম্ভীর, যেন মাটির নিচ থেকে উঠছে। দ্বিতীয় তাকবীরের সময় হঠাৎ প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কুয়াশা ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। ইমাম সাহেব অনুভব করলেন তার পিছনে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, গরম ভারী নিঃশ্বাস। তৃতীয় তাকবীরের সময় খাটিয়াটা কেঁপে উঠল, কাফনের ভেতর থেকে যেন কিছু নড়ছে। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ এক বিকট চিৎকার, মানুষের নয়, পশুরও নয়, অচেনা ও ভয়ঙ্কর শব্দ। চোখ খুলে দেখলেন চারপাশে সাদা কাপড় পরা লোকগুলো ধীরে ধীরে মাটির উপরে ভাসছে। তাদের পা মাটি ছুঁয়ে নেই। একজন এগিয়ে এসে বলল, হুজুর, আপনি ভয় পাবেন না, আমরা জিন। আমাদের একজন ইমানদার ছিল, তার জানাজা মানুষ দ্বারা পড়ানো ফরজ ছিল, তাই আপনাকে আনা হয়েছে। ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বললেন, তো তোমরা আমাকে আগে বলনি কেন? জিনটি উত্তর দিল, বললে আপনি হয়তো আসতেন না। তারপর তারা জানালো, মৃত জিনটি বহু বছর ধরে এই মসজিদে ইবাদত করত। মানুষের চোখে পড়তো না, সে কোরআন শুনত, নামাজ পড়ত। আজ তার মৃত্যু হয়েছে। জানাজা শেষ হওয়ার পর তারা ইমাম সাহেবকে বলল, আজকের ঘটনা কাউকে বলবেন না, বললে ক্ষতি হবে না, কিন্তু কেউ বিশ্বাস করবে না, আর আজ থেকে আপনি আমাদের দেখতে পাবেন না।
জানাজা শেষে হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। কবরস্থান ফাঁকা, শুধু ইমাম সাহেব একা দাঁড়িয়ে। ভোরের আজান দেওয়ার সময় হয়ে গেছে, তিনি দৌড়ে মসজিদে ফিরে এলেন। পরদিন সকালে গ্রামের মানুষ লক্ষ্য করলো কবরস্থানের এক কোণে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে ঘুরেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ইমাম সাহেবের দাড়ির অর্ধেক অংশ সাদা হয়ে গেছে এক রাতেই। তিনি বহুদিন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগে শুধু বলেছিলেন, ওরা আছে কিন্তু আমাদের ক্ষতি করে না, যদি আমরা আল্লাহকে ভুলে না যাই। ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদেরকে ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কি ধরনের ঘটনা চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেই ধরনের সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনায়। ঘড়িতে যখন রাত 12টা বাজে, চারপাশ নীরব হয়ে যায়, ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি। আমাদের তৃতীয় ঘটনার নাম হচ্ছে জিনের প্রতিশোধ। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা একসাথে মিলতেই যেন পুরো গ্রামের বাতাস থমকে গেল। আমাদের পাশের জেলা ময়মনসিংহের একটি ছোট্ট গ্রাম চরকলিকাপুর। গ্রামটা শান্ত, চারিদিকে ধানক্ষেত, মাঝখানে পুরাতন এক কবরস্থান। কবরস্থানের পাশে একটা বিশাল বটগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই বটগাছের নিচে কেউ যায় না সূর্য ডোবার পর। কিন্তু সবাই তো বিশ্বাস করে না। রাশেদ, ইমরান আর সোহেল 3 বন্ধু শহর থেকে বেড়াতে এসেছে রাশেদের নানার বাড়ি। তারা এসব কুসংস্কার বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল। দোকানদার কাদের চাচা বললেন, ওই বটগাছের নিচে আগুন জ্বালিও না, ওখানে জিনের আস্থানা। রাশেদ হেসে উঠল, চাচা এগুলো পুরনো মানুষের বানানো গল্প। কাদের চাচা চুপ হয়ে গেলেন, শুধু বললেন, সব কিছু চোখে দেখা যায় না বাবা। সেদিন রাতেই 3 বন্ধু সিদ্ধান্ত নিল ওই বটগাছের নিচে গিয়ে বসবে, প্রমাণ করবে ভূত জিন কিছু নেই। রাত 11টার দিকে তারা কবরস্থানের দিকে রওনা হলো, হাতে টর্চ লাইট, মোবাইল আর সিগারেট। বটগাছের নিচে পৌঁছে সোহেল বলল, চলো এখানে আগুন জ্বালাই। তারা শুকনো পাতা জড়ো করে আগুন ধরালো। হঠাৎ চারপাশ অদ্ভুত ঠান্ডা হয়ে যাওয়া শুরু করে দিল। ইমরান বলল, তোমরা কি কারো হাঁটার শব্দ শুনছ? টর্চের আলো ফেলতে দেখা গেল গাছের গুঁড়িতে আঁচড়ের মতো দাগ, কেউ যেন নখ দিয়ে দাগ কেটেছে। হঠাৎ আগুনটা নিজে থেকেই নিভে গেল, আর ঠিক তখনই গাছের উপর থেকে ভারী কিছু একটা লাফ দিয়ে নামল, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন সকাল থেকে রাশেদের আচরণ বদলে গেল। সে চুপচাপ, কারোর সাথে কথা বলছে না। রাতে সে ঘুমের মধ্যে ফিসফিস করে কি যেন বলছিল, আমি আগুন দেইনি, আমি দেইনি, আমি দেইনি। তার শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ দেখা গেল। ইমরান আর সোহেল ভয় পেয়ে গেল। তারা বুঝল কিছু একটা তো হয়েছে। তৃতীয় রাতে রাশেদ হঠাৎ চিৎকার করে উঠল। তার ঘরের জানালা নিজে থেকেই খুলে গেল। বাতাস নেই, তবুও পর্দা উঠছে। সে বলল, ও এসেছে, ও বলছে আগুন কেন জানালাম। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি কুরআন তেলাওয়াত শুরু করলেন। রাশেদ হঠাৎ অন্য কণ্ঠে কথা বলতে শুরু করলো, ওরা আমাদের জায়গায় আগুন জ্বালিয়েছে, শাস্তি পাবে। ইমাম সাহেব বললেন, তোমরা কারা? উত্তর এলো, আমরা আগুনের সৃষ্টি, তোমাদের চোখে যা দেখা যায় না। ঘরের বাতি একসাথে নিভে গেল। হুজুর কোরআনের আয়াত পড়তে লাগলেন। রাশেদ ছটপট করতে লাগলো। পরদিন খবর এলো, সোহেল সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছে। ইমরান মোটরসাইকেল নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় পড়ল। সবাই বুঝল এটা কাকতালীয় নয়। রাতে রাশেদ হঠাৎ ঘর থেকে বেরিয়ে কবরস্থানের দিকে হাঁটতে লাগলো। পরিবারের লোকজন পেছনে পেছনে গেল। বটগাছের নিচে পৌঁছে সে মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ মাটি ফেটে আগুনের মতো লাল আলো বের হলো। একটা ছায়ামূর্তি দেখা গেল, উঁচু লম্বা, চোখ দুটো অহংকারের মতো জ্বলছে। সে বলল, আমাদের শান্তি নষ্ট করছো, এখন মূল্য দাও তার। ইমাম সাহেব এগিয়ে গিয়ে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ছায়ামূর্তিটা কাঁপতে লাগলো।
হঠাৎ প্রচণ্ড শব্দে বটগাছের একটা বিশাল ডাল ভেঙে পড়ল ঠিক রাশেদের পাশে। ইমাম সাহেব বললেন, ক্ষমা চাও এক্ষুনি। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আগুন জ্বালানো উচিত হয়নি, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। চারপাশের বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হলো, ছায়ামূর্তিটা মিলিয়ে গেল, যাওয়ার আগে একটা কথা রেখে গেল, মানুষের দুনিয়া মানুষের জন্য, আমাদের জায়গা হস্তক্ষেপ করো না। রাশেদ বেঁচে গেল, কিন্তু আগের মতো আর কখনো হাসেনি। বটগাছের নিচে এখনো কেউ আর যায় না। আর আশ্চর্যের বিষয়, যে জায়গায় তারা আগুন জ্বালিয়েছিল সেখানে আজও ঘাস জন্মায় না। গ্রামের মানুষ এখনো বলে, ওই রাত ছিল জিনের প্রতিশোধের রাত। ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের গল্প পছন্দ করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আমাদের ভূত ডায়েরি। আপনারা এতক্ষণ শুনলেন ভূত ডায়েরি। আজকের ঘটনাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন। ঘটনাগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরের পর্বের জন্য চোখ রাখুন ভূত ডায়েরিতে, কারণ ভয়ের পথ এখানেই শেষ নয়।